যৎকরোষি যদাশ্নসি যজোষি দদাসি যত্তপস্যসি কুন্তীয় তৎকুরুষ মদাপর্ণম। নবম অধ্যায়, গীতার নবম অধ্যায় ২৭ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করো। এই শ্লোকের মারফতে আমরা এটাই বুঝি, মানব জীবনে আমরা যা আহার করব, গ্রহণ করব, সবই ভগবানকে নিবেদন করে তা আমাদের গ্রহণ করা উচিত। এই ভগবানকে নিবেদিত প্রসাদ হচ্ছে আমার রাধা মাধব। সবাইকে দর্শন করুন। একটু দেখাচ্ছি আমার গুরু মহারাজ। তো ভগবান এখানে পরিষ্কার বলেছেন, অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন, তোমার যা কিছু কর্ম তুমি সবই আমাকে অর্পণ করো। এতে কী হবে? পাপ মুক্ত হবে, আসক্তি মুক্ত হবে, কোনো কিছুর আসক্তি থাকবে না। আমাদের প্রত্যেকেরই উচিত সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করা উচিত। দেখুন, এতে কি হয়, জীবনটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় তৈরি হবে। ভগবানের শ্রীমদ্ ভাগবতে বারবার বলা হয়েছে যে এই মানব জীবনটা পাওয়া হয়েছে ভগবানের সেবা পূজন করার জন্য। তো একটু কথা বলে নিই বাবা, ভগবানের কথা। তো ভগবানের কথা, ভগবানের শরণাপন্ন থাকার জন্য প্রতিনিয়ত ভগবানের এই সেবা কেন করা হয়? ভগবানের সেবা করলে আমাদের ভাবধারাটা না ভগবানের চরণে থাকার সবসময় থাকবে। অর্থাৎ আমাদের মেমোরিটা, যে অন্য যে পারিপার্শ্বিক যে চিন্তাভাবনার মধ্যে যেগুলো ঘোরে সেগুলো থেকে আমরা বিরত থাকব। সুতরাং আমরা কেন ভগবানের সাধন প্রয়োজনের মধ্যে বলা হয়েছে এর মধ্যে মানুষকে ডুবে থাকতে? তো আমাদের বাহ্যিক চিন্তাধারণা, এই আসক্তির রহিত ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি যে আমাদের চরম আসক্তি, এগুলো থেকে আমরা মুক্ত থাকব। সুতরাং এগুলো থেকে যত মুক্ত থাকব, আমাদের পরমাত্মার ঊর্ধ্বগতি ততটা বাড়তে থাকবে। সুতরাং আমরা জীবনে এইগুলোই আমাদের করা উচিত। প্রতিটা মানুষের ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা উচিত সবাই। হরি বল, হরে কৃষ্ণ।